সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা আজকে যে মত বিনিময় সভা ইউনিয়ন পরিষদ কর্তৃক ফোরাম কর্তৃক এখানে আয়োজন করেছি, আপনারা জানেন যে আমরা একটি কঠিন সময় পার করছি। এই সময়ের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় আমি চেষ্টা করেছি একটি মিটিং দাঁড় করানোর জন্য। আমার সাথে আমার কেন্দ্রীয় উপদেষ্টা এবং আমার বর্তমান নবগঠিত নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন। তো সকলের আন্তরিক চেষ্টার কারণে আমরা ছোটখাটো একটি পরিসরে আজকের এই সভা আপনাদের সামনে উপস্থাপন করতে সমর্থ হয়েছি। তো সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই পরিষদ, এই ফোরামকে টিকে রাখার স্বার্থে এখানে যারা উপস্থিত হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, এই ফোরাম 2003 সালে আমাদের শ্রদ্ধেয় মাহবুব রহমান টুলু ভাই আমাদের কথা বলার জন্য সারা বাংলাদেশের জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের কথা বলার জন্য একটি ফোরাম তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়ে এসেছেন। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি এমন একজন লোক ছিলেন যিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দু এবং আমাদের চেয়ারম্যানদেরকে এক করতে পারতেন। পরবর্তী সময়ে তিনি তার মৃত্যুর পরে আমাদের যে ফোরামের নেতৃত্ব এসেছে, ফোরামকে সঠিক গতিতে তারা চালাতে ব্যর্থ হয়েছে বলে আজকে এই অবস্থা। ঠিক 1 থেকে 1.5 মাস পূর্বে আমি যখন অফিসে যোগাযোগ করার চেষ্টা করলাম, তখন একটি অফিস নেই এরকম একটা অবস্থার প্রেক্ষিতে আমি চেষ্টা করেছি আমার উপদেষ্টা সহ সাবেক নেতৃবৃন্দের সঙ্গে। আসলে সবকিছু হয়ে ওঠেনি, এমন একটি পরিস্থিতি আমরা সকলকে এক জায়গায় নিয়ে আসতে পারিনি। তারপরেও বিরাজমান পরিস্থিতি সহ আমরা আমাদের আগামী দিনে আমরা কি করতে পারি, আমরা কিভাবে আমাদের এই পরিসরটাকে টিকিয়ে রাখতে পারি, তার জন্য আমাদের আজকের এই মত বিনিময় সভা। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ যে এইখানে আমরা কারো কেউ ব্যক্তিগত কথা বলার জন্য আসি নাই। এখানে আমার ব্যক্তিগত পরিস্থিতি কি সেটা বলার জন্য আসি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই সরকারকে আমাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে যে ইউনিয়ন পরিষদ এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের এই 18 কোটি মানুষকে নেতৃত্ব দিয়ে থাকে, যে প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কাজের জন্য প্রায় 24 ঘন্টায় আমরা নিয়োজিত থাকি। এমত অবস্থায় আপনারা সকলে জানেন, বিভিন্ন মহল থেকে আপনারা সকলেই শুনে আসছি যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভার মতো ইউনিয়ন পরিষদকেও বাতিলের একটি প্রক্রিয়া করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বর্তমান সরকারকে উপলব্ধিতে নিয়ে আসা। ইউনিয়ন পরিষদ এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বন্ধ করলে, বাতিল করলে বা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত করলে এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকারের যে লক্ষ্য, আমাদের ছাত্র বন্ধুদের শত ত্যাগের বিনিময়ে আমরা যে আজকে যে সিচুয়েশন ফেস করছি, সেই সিচুয়েশনটা খুব ক্ষতিগ্রস্ত হবে। মূল লক্ষ্য থেকে দেশ দূরে সরে চলে যাবে। সেই লক্ষ্য নিয়ে আপনারা কথা বলবেন। দয়া করে কেউ রাজনৈতিক বক্তব্য দিবেন না, দয়া করে কারো বিরুদ্ধচারণ করবেন না। আমরা সকলের সাথে নেই,
আমরা এই যাত্রায় সকলকে ঐক্যবদ্ধ করে আমরা উপলব্ধিতে নিয়ে আসবো যে ইউনিয়ন পরিষদটাকে বাঁচিয়ে রাখবে, সেটা জনগণের সাথে। আপাতত আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখছি, আর সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা অনেক কষ্ট করে কয়েক ভাই মিলে আমরা এই আয়োজন করেছি। আসলে আমি এখানে আহ্বায়ক বা সভাপতি হওয়ার আশায় এখানে আসিনি। আমার একটা চেষ্টা আছে যে আপনারা যদি সকলে সক্রিয় থাকেন, আগামী অল্প সময়ের মধ্যেই সেন্ট্রালে একটি সম্মেলন করে, চেয়ারম্যানের একটি সম্মেলন করে আমরা নতুন একটি সংগঠন, নতুন একটি কমিটি আমরা তৈরি করব, যে কমিটির নেতৃত্বে আমরা যেন টুলু ভাইয়ের সে হারানো যে ঐতিহ্য, আমাদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য, সেটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। এটা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকে। এখানে আমরা অনেকে এসেছি, আমাদের সকলেই যারা উপস্থিত হয়েছেন সকলেই এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। কারণ আমরা চেয়ারম্যান যারা হয়েছি, আমরা অনেক ঘাত প্রতিঘাত, আমরা সকল কিছু উপলব্ধি করে আমরা সকলেই এক্সপার্ট। এখানে আমি কাউকে ছোট করে বলতে চাই না, অনেকেই আছেন এখানে আমাদের চাইতে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যারা এই একটা অ্যাসোসিয়েশনকে চালানোর মতো যোগ্যতা রাখেন। সে কারণে আমরা ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে আগামীতে আমরা যেন এই অ্যাসোসিয়েশনটাকে টিকিয়ে রাখতে পারি। পাশাপাশি আমাদের এই 4571 ইউনিয়ন পরিষদ এর গতি যেন নষ্ট না হয়, এটা যেন আমাদের সকলের জন্য একটা ইউনিয়ন পরিষদের আমাদের অনেক অবকাঠামো আছে, আমাদের ম্যানুয়াল আছে অনেক। আমরা যদি 2009 ম্যানুয়ালটাই সরকার যদি আমাদের ফেস করে, তাহলে আর কিন্তু কিছু লাগে না। আমরা সেই জিনিসগুলো বলতে আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আপনাদের হয়তো অনেকেই জানা নেই, আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ স্যারের সঙ্গে কথা বলেছি, উনি আমাদের পক্ষে উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে কথা বলেছেন, এবং আমাদের আরেকজন অত্যন্ত আমাদের একজন ভাই জহুরুল ভাই, ওনাকে আমরা নেগোশিয়েট করার জন্য চেষ্টা করতেছি উপদেষ্টার সঙ্গে। হয়তো 2 দিনের মধ্যে আমাদের কথা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করে উপসচিব সচিব পর্যায়ে আমরা কথা বলেছি। আপনারা অনেকেই যারা আছেন মনে করছেন যে হয়তো খুব তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি এসে যেতে পারে, একটা প্রজ্ঞাপন হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ অন্তত আমাদের কাছে যে মেসেজ আছে, হয়তো আল্লাহর রহমতে সেটা হচ্ছে না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, আমাদের মধ্যে ক্লাস সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে বিভিন্ন ভাবে আমাদের এই সংগঠনটাকে দ্বিখণ্ডিত করার জন্য অনেকভাবে প্রক্রিয়া করা হচ্ছে। আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো যে এইটা সবার জন্য একটি প্রতিষ্ঠান, নিবন্ধিত একটি সংস্থা। এই সংস্থা আপনার আমার সকলের জন্য, আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যতের জন্য। এইখানে এটাকে বিতর্কিত করবেন না। আপনারা সকলে একযোগে কাজ করেন। আমরা একটা বন্ধু দেখলাম যে আপনারা অনলাইনে আমাদের একটা গ্রুপ, তারা কাজ করার চেষ্টা করেছে। আমি তাদেরকেও এখানে আসার জন্য অনুরোধ করেছি যে আপনারা দয়া করে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন মুক্ত একটি সংগঠন আছে, এখানে আপনারা কাজ করেন। নেতৃত্ব নিতে চাইলে এখানে আপনারা সমন্বয় করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে সমন্বয় করে সকল সেন্ট্রাল নেতা, ডিস্ট্রিক্ট নেতাদের সাথে সমন্বয় করে ভালো একটা নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করে আপনাদের সকলের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। তো সবাই আশা করি আপনারা ভালো আছেন। আগামীতে আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের সকল বন্ধুরা যেন ভালো থাকতে পারে। আমরাও একটি কথায় বলতে চাই যে আমরাও যেন বৈষম্য শিকার না হই। ধন্যবাদ সবাইকে। আপাতত আপনারা সকলে কথা বলবেন। আমাদের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের অনেক প্রবীণ এখানে আমাদের চেয়ারম্যান ভাই আছেন। আপনারা সকলে কথা বলবেন। আমরা চাই একটি ভালো, আমরা পজিটিভ একটা ক্ষেত্র তৈরি করতে। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তাহলে আপনার সংগঠনটা দাঁড় করাবো এই পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, আপনারা তারপরেও অনেক, আমি মনে করি যে ভালো ভালো কথাগুলো আমাদের এসেছে। আপনাদের কাছে আমি এইটুকু অন্তত বার্তা দিতে চাই, গত 1 মাস মনে হয় 10-11 দিন হলো আমি এটার দায়িত্ব নিয়ে আমি কাজ করা শুরু করেছি। দায়িত্ব মানে আমাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বেহাল অবস্থা দেখে আপনারা সকলে মিলে আমাকে বলতেছে, আপনি যেহেতু শুরুটা করেছেন অন্তত এইখানে আপনার পূর্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আমি সত্যি বলতে কি, আমি কয়েকদিন, বেশ 7 দিন হলো খুবই অসুস্থ। আমার মাকে বেডে রেখে আসি, যে কোনো মুহূর্তে এক্সপায়ার হয়ে যেতে পারে। তারপরেও এখানে আপনাদের যেহেতু দায়িত্ব নিয়েছি, সেই জন্য আমি গত 3 দিন হলো অফিসে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। এর মধ্যে দিয়ে প্রতি সপ্তাহে আমি অন্তত 3-4 দিন অফিসে এসে সকলের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যে কথাগুলো আপনারা বলার চেষ্টা করছেন যে আমাদের স্থানীয় সরকারের বন্ধু প্রতিযোগ্য সংগঠন আছে, যারা আমাদের অত্যন্ত এই সংগঠনের জন্য সরকারের সাথে কোঅপারেশনটা করেন, যেমন আমাদের হোসেন জিল্লুর রহমান, প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, সুজনের আমাদের বর্তমান সভাপতি উপদেষ্টা সহ অনেক যেগুলো নেতৃবৃন্দ আছেন। এর মধ্যে আমার 2 জন ভদ্রলোকের সঙ্গে ইতিপূর্ব কথা হয়েছে, নন্দলাল বাবু, নন্দলাল আমাদের সহযোগিতা। আপনাদের আলোচনাগুলো আমরা নিব এবং আপনাদের সাথে কোঅপারেশন করে কিভাবে আপনাদের মাধ্যমে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সঙ্গে আমরা আলোচনায় যেতে পারি, সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমরা করব। একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, আমরা একটি কথা বলতে চাই, আমরা প্রয়োজনে যে বিএনপির বন্ধুরা আমাদের সঙ্গে, আমাদের সংগঠনে, আমি মনে করি একটি কথাই বললাম যে বৃহত্তর অংশের পরে যে অংশ সেটা কিন্তু বিএনপি। যদি আপনাদের নেতৃত্বের প্রতি, আপনাদের নেতাদের সঙ্গে কোঅপারেশন করেন, প্রয়োজনে আমরা বিএনপির মহাসচিবের সঙ্গেও যদি কোঅপারেশন করার প্রয়োজন হয়, বসার প্রয়োজন হয়, আমরা বসতে রাখি। যদি আমাদের আমিরের সঙ্গেও বসার যদি আমাদের সুযোগ, আমরা বসার জন্য প্রস্তুত আছি। কিন্তু দয়া করে দেশে একটি ক্রাইসিস যাতে তৈরি না হয়, দেশে যেন একটা অরাজক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেই জন্য যারা একটু কথা বলার চেষ্টা করছেন, আমরা যে কোনো ভাবে সেই কথাগুলো আমরা বন্ধ করে দিতে চাই। এরপরেও যদি আমাদের বিরুদ্ধে অনাচার অবিচার করা হয়, যদি আমাদের রাস্তায় নামার প্রয়োজন হয়, আপনাদের সকলকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা রাস্তায় নেমে আমরা যা করার প্রয়োজন সকলের সঙ্গে আলোচনার সাপেক্ষে ব্যবস্থা আমাদের আসলে প্রতিবাদের জন্য আমরা এখানে মিটিং, আমরা সরকারের সাথে কোঅপারেশন করার জন্য আজকে এই মত বিনিময় সভা করতে এসেছি। প্রতিবাদ আমরাও করতে পারি, করতে জানি। ইতিমধ্যে আমি দেখে আসলাম প্রেস ক্লাবের সামনে কাউন্সিলররা, সম্ভবত পৌর কাউন্সিলর, ওনারা একটা মিটিং করছেন। আগামীকাল আমাদের চেয়ারম্যানদের অনলাইনে একটা মিটিং হয়েছে, অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, সেখানে একটা মিটিং হবে। আমি ওই ভাইদেরও বলেছি যে ভাই আপনারা এখানে আসেন, আপনারা আপনাদের কতদূর আগে গেলেন, আপনারা কোন জায়গায় দিয়ে গেলেন, কোন জায়গায় দিয়ে আমাদেরকে রক্ষা করতে চান, না আপনারা নিজেরা রক্ষা হবেন, না আমাদের এই 4571 জনকে রক্ষা করতে চান। যদি আপনাদের নিয়তটা এরকম থাকে যে যতগুলো দুষ্কৃতি যে কোনো সরকার আছে, বর্তমান সরকার আছে, তাদের সঙ্গেও তো আমাদের কাজ করতে হবে। সকল মিলে সমন্বয় যদি আমরা না থাকি, এমনি ভাবে আমাদের জীবনে এরকম সিচুয়েশন মনে হয় কখনো আসে। যাই হোক, সর্বোপরি আমাদের লাঞ্চের সময় হয়েছে, আমাদের আসলে এটা একটা আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের 2টার মধ্যে শেষ করে দিতে হবে। তো সকলে আমাদের থাকবেন, আমাদের লাঞ্চ ব্যবস্থা করা হয়েছে, দয়া করে খেয়ে যাবেন। আর
যে সমস্ত বিএনপি বন্ধুরা বাইরে আছেন, দয়া করে আপনারা ভিতরে আসেন, মুখ লুকিয়ে লাভ নেই। আমরা এখানে যদি বসতাম সকলে মিলে যদি এখানে বসতাম তাহলে এই হলটা ভরে যেত। কি হবে এখানে